হ্যালো ভিউয়ার্স, ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আর আজ আমি এসেছি সেন্সরে। আজকে ল্যাপটপের সামনে আপডেট আছে, হলো ইওস ব্লকচেন নিয়ে আমি কথা বলবো। আপনারা অলরেডি জানেন মেবি কেউ যে বিটফিনেক্স নামে যে এক্সচেঞ্জ হাউস আছে, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হাউস, এটা হলো পৃথিবীতে 24 ঘন্টার ট্রেডিং ভলিউমের উপরে ডিপেন্ড করে এটা ফার্স্ট অথবা সেকেন্ডে আছে। তো সে বিটফিনেক্স হলো তারা নিয়ে আসছে ইওস ফিনেক্স নামে একটা এক্সচেঞ্জ হাউস, যেটা ডিসেন্ট্রালাইজড এবং টপ আপডেটেড একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হাউস, যেটা ইওস ব্লকচেনের উপরে লঞ্চ হতে যাচ্ছে। খুব শীঘ্রই হয়তো 4-5 দিনের মধ্যে লঞ্চ হবে এরকম। তো এইটা হলো হিউজ একটা নিউজ যে বিটফিনেক্সের মতো কোম্পানি ইওস ফিনেক্স নামে ইওস ব্লকচেনের উপরে ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জ লঞ্চ করতে যাচ্ছে, যেটা ইউএসের জন্য খুব ভালো একটা খবর। যেহেতু আপনারা জানেন যে আমি ইউএসে একজন ইউএসের ইনভেস্টর এবং ইওস ব্লকচেনকে ভালোবাসি। ইওস ব্লকচেনের অনলি বয়স 3 মাস। এই 3 মাসে তাদের প্ল্যাটফর্মে যত ডেভেলপমেন্ট ভালো ভালো প্রজেক্ট আসতেছে, তার মধ্যে ইওস ফিনেক্স হলো সবচেয়ে বেস্ট। আর আপনারা যদি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হাউসগুলোর খোঁজখবর রাখেন, যেমন ইথেরিয়াম ব্লকচেনের অনেক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হাউস আছে, আর সাথে আছে হলো বিটশেয়ার, যেটা হলো ড্যান লারিমারের আরেকটা ক্রিয়েট, সেইটাও একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হাউস। তো ট্রানজ্যাকশন টাইমগুলো যদি কম্পেয়ার করেন এই তিনটা প্ল্যাটফর্মের, একটা হলো ইথেরিয়াম ব্লকচেনের এক্সচেঞ্জ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হাউস, একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হতে সময় লাগে 6 সেকেন্ড মিনিমাম। এটা হলো অনেক সময় বেশিও হয়, তো 6 সেকেন্ড মিনিমাম লাগে। সেখানে হলো বিটশেয়ার এক্সচেঞ্জ হাউসে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হতে সময় লাগে অনলি 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড। আর ইওস ব্লকচেনে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হতে অনলি সময় লাগবে 1/2 সেকেন্ড। তো এইটা হিউজ ফাস্ট হবে এবং হইলো খুবই ভালো হবে। তো এইটা একটা ভালো খবর ইওস ব্লকচেনের জন্য। ইওস ব্লকচেনে যত প্রজেক্ট আসবে, ভালো ভালো প্রজেক্ট, ততই হলো ইওসের ভ্যালুয়েশন বাড়বে পৃথিবীতে। এটাই স্বাভাবিক। যেরকম ইথেরিয়াম ব্লকচেনের প্রজেক্ট ধরেন, আজকে ইথেরিয়াম ব্লকচেনের বয়স 3 বছর মতো, 3 বছর, 2 বছর, 2.5 বছর এরকম হয়েছে। 2.5 বছরে এই পর্যায়ে আসছে ইথেরিয়াম, যেটার কিছু লিমিটেশন আছে, যেটা পার সেকেন্ডে 15 ট্রানজ্যাকশনের বেশি করতে পারে না। সেখানে হইলো ইওস ব্লকচেনের 3 মাস বয়স, এবং হইলো এর মধ্যেই তারা রেকর্ড করছে যে পার সেকেন্ড ট্রানজ্যাকশন 4000 ওভার হয়েছে। তো এইটা হলো হিউজ একটা ফাস্ট ব্লকচেন এবং স্কেলেবিলিটি, এবং এই প্ল্যাটফর্মের এইটা হলো ডেলিগেটেড স্টেক প্রুফ কনসেনসাস, যেটা হলো যে ট্রানজ্যাকশন হবে ন্যানো সেকেন্ডের ভিতরে এবং এইটা হলো হিউজ একটা ব্যাপার, যেটা ইথেরিয়াম ব্লকচেনে আপনারা ফ্রি কোনো কিছু পাবেন না। মানে একটা গ্যাস ফি দিতে হয়, যেটা হলো ট্রানজ্যাকশন ফি হিসেবে টাকা। ওইটা হলো কম্পেয়ার করলে ইথেরিয়ামের সাথে দিক থেকে অনেক সুপিরিয়র। আর একটা খবর হলো বিটশেয়ার 3.0 ভার্সন নিয়ে আসতেছে, যেটা হলো ইওস ব্লকচেনে ওরা হলো এই এক্সচেঞ্জ হাউসটা চালু করবে। তো এইটাও হলো একটা ইওস ব্লকচেনের জন্য, ইওস কয়েন হোল্ডারদের জন্য ভালো খবর। যত নতুন প্রজেক্ট আসবে ইওস ব্লকচেনে, ততই ইওস তো এই খবরটা দেওয়ার জন্যই আসলে ভিডিওটা ক্রিয়েট করা। তো আমার মনে হয় যারা ইওস হোল্ডার, ইওস কিনছেন এবং এখনও কেনার ইয়েতে আছেন, আমার মনে হয় খুব শীঘ্রই আপনাদের করা উচিত। কারণ ইওসের দাম, আমি কিছুদিন আগে ইওসের যে ভিডিও দিয়েছিলাম তখন মনে হয় $5 কি $5 কাছাকাছি ছিল। তো এইটা হলো যতই সময় যাবে
15 দিন যাবে, 20 দিন যাবে, আপনারা দেখবেন ডে বাই ডে ইওসের দাম বাড়তেছে। কারণ ইওস প্ল্যাটফর্মে অনেক প্রজেক্ট আসতেছে, যে প্রজেক্টগুলো ইওসের ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করবে। সো আপনারা যারা ইওস কিনবেন বলে ইনডিসিশনে বলছেন, অবশ্যই তাড়াতাড়ি কিনে ফেলা উচিত। যার যতটুকু অ্যাবিলিটি আছে ইওস কিনে ফেলবেন, কিনে হোল্ড করে রাখুন। এবং ওয়ালেট যদি ক্রিয়েট করতে না পারেন, তাহলে আমার চ্যানেলে একটা ইওস ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি ভিডিও দিচ্ছি, আপনারা দেখে ওইভাবে ক্রিয়েট করে যদি ইওস ওয়ালেটে আপনি ইওসটা রেখে স্টেক করেন, ইওসের রেক্স নামে হলো রিসোর্স ইওস এক্সচেঞ্জ, যেটা হলো ওখানে রেক্স একটা টোকেন দেওয়া হবে আপনি স্টেক করলে। এইটা ইওস ব্লকচেনের যত প্রজেক্ট আসবে সেখান থেকে যেসব ফি কালেকশন করা হবে, সেই ফিটাকে যারা স্টেক করবে তাদের কয়েনকে তাদের ওয়ালেটে ইওসের ব্লকচেনের ভিতরে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে ওই ফির একটা অংশ। তো যারা এখন থেকে আপনারা ওয়ালেটে রেখে ওয়ালেটে যদি ইওসকে স্টেক করেন, রেক্স এক্সচেঞ্জ চালু হলে এটা block.one ওপেন করবে। এটা হলো একটা কি বলে, আপনাকে ইনসেন্টিভ দেওয়ার জন্য যারা স্টেক করে আছেন কয়েনটা কিনে, তাদেরকে ইনসেন্টিভ হিসেবে দিবে। এই ব্লকচেনের যে ট্রানজ্যাকশন ফি, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন, এইসব থেকে যে ইনকামটা আসবে, সেই ইনকামের একটা অংশ আপনাদের প্রত্যেককে দেওয়া হবে। সো এখান থেকে একটা ইনকাম করতে পারবেন, আপনার কয়েনের ভ্যালুয়েশন বাড়বে, এইটা হলো সেখান থেকে প্রফিট হবে। আবার কয়েনটাকে স্টেক করে আপনি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, সেইটা আর একটা ইনকাম। সো ইওস ব্লকচেনের সাথে থাকুন, আমার মনে হয় খুব ভালো থাকবেন এবং কয়েনটা হোল্ড করলে আরও এখান থেকে ভালো করতে পারবেন। সো এ পর্যন্ত আজকে ভিডিও, আর এখানে বেশি কথা বলবো না, খুব শীত কোল্ড ফিল করছি, আর সাগরের উত্তাল বাতাসে আমার হলো খুব ঠান্ডা লাগতেছে। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।